সকাল থেকে এসে দাঁড়ায় রয়েছি টিকা দেওয়ার জন্য। ছেলের অনেক অসুস্থ হয়, কিন্তু হামের টিকা এখনো দেওয়া হয় নাই। সেজন্য আমরা আছি যাতে হামটা প্রতিরোধ করে আর বাচ্চাকে সুস্থ যেন রাখে। এই জন্য আমরা আছি, অনেকক্ষণ দাঁড়ায় আছি। কালকে 8টার সময় মার্কেট করেছিল যে 8টার সময় কালকে যাওয়া লাগবে, আমরা ওই জন্য বাচ্চাকে নিয়ে আছি। হামের টিকা দেওয়া হবে। মেলা বেবি তো হামের এই আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সেই কারণে আমি সরকারের তরফ থেকে আমি এই আমাদের উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা কর্মচারীরা, আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই মিলে আমি বিশ্বাস করি এই সংক্রমণ সংক্রমণ প্রতিরোধে আমরা যে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছি এটা চলমান থাকবে। আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন, জনগণকে আশ্বস্ত করবেন। আমরাও আশ্বস্ত করছি ইনশাল্লাহ আমরা এই সংক্রমণ আমরা কন্টেইন করতে পারবো। আমরা আমাদের শিশুদের মাঝে আমরা সংক্রমণ বিরোধী ইমিউনিটি তৈরি করতে পারবো। আমাদের এই টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। সরকার বলছেন জিডিপির 5% টাকা আমরা এই স্বাস্থ্য খাতে খরচ করব। এখানে স্বাস্থ্য কারো এটা একটা অধিকার, এটা সাংবিধানিক, সেই অধিকার এই সরকার নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং কমিটেড। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টার্সিয়ারি স্টেজ, এই 3টি স্টেজে আমরা আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করছি। যে প্রাথমিকভাবে যে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো, এগুলোকে আমরা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি। সেকেন্ডারি স্টেজে উপজেলা, জেলা পর্যায়েও আমরা আধুনিকায়নের কার্যক্রম হাতে নিয়েছি। প্লাস বিশেষায়িত যে আমাদের হসপিটালগুলো আছে, এগুলোও আমরা সংস্কার করে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা সবার জন্য সুস্বাস্থ্য, আপনারা দেখবেন আমাদের একটা স্লোগান আছে, সুস্বাস্থ্যের বাংলাদেশ। এটা ইনশাআল্লাহ আমরা বিনির্মাণে কাজ করব। 604 কোটি টাকার 10 ধরনের টিকা ক্রয়ের জন্য অলরেডি আমরা ইউনিসেফকে আমরা আমাদের ক্রয় প্রস্তাব অনুমোদন করে আমরা ইউনিসেফকে আমরা চিঠি দিয়েছি। আমাদের এই ইউনিসেফ আমাদের এগুলো সহসাই সরবরাহ করবে। এক্ষেত্রে ইউনিসেফ আমাদের কাছে এগিয়ে এসছেন যে আমাদের গাভি, যেটা গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, ওদের একটা স্টোর থাকে, এখানে স্টোরেজে আমরা যে ইউনিসেফ থেকে যে টিকাগুলো কিনেছি আমরা ওইটা দিয়ে আমরা এখন দ্রুত সংক্রমণ প্রতিরোধে আমরা ইউনিসেফের সহায়তায় গাভি থেকে এখন টিকাগুলো সরবরাহ নিচ্ছি।